যারা মুমিন হবে তারা হবে সফলকাম। الذين هم في صلاتهم خاشعون, তারা নামাজ পড়বে তো তাদের নামাজের মধ্যে খুশু খুশু পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে তারা নামাজ পড়বে। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই নামাজ পড়বে। একজন মুমিনকে চিনা উপায় হচ্ছে, সেই মুমিন যে নিজেকে বলে আমি মুমিন, আমি মুসলমান, তাকে চিনবেন কি করে? চিনার একটা অন্যতম উপায়, সেটা হচ্ছে সেই মানুষটা নামাজ আদায় করবে। ঠিক তেমনি ভাবে যারা মুমিন হবে, তো মুমিন কোন সময় খারাপ কথাতে সে কান দেবে না। কোন জায়গায় যদি কোন রকমের খারাপ কাজ হয়, কোন জায়গায় যদি কোন রকমের অন্যায় কথাবার্তা চলে, কোন জায়গায় যদি মুখের জবান যদি ঠিক মতো না থাকে, যদি কোনো মানুষ কোনো জায়গায় কাউকে গীবত করতে বসে, কোনো জায়গায় কাউকে গালি দেয়, তাহলে প্রকৃত মুমিন যে হবে, ওই মুমিন ওই জায়গাতে কখনোই বসে থাকতে পারে না, সেই জায়গা থেকে এড়িয়ে চলে আসবে। আপনি তখনই তাকে দেখে বুঝে নেবেন এই মানুষটা হচ্ছে মুমিন। এর কারণ এখানে একটা বাজে গল্প চলছে, খারাপ কথা চলছে, যার কারণে লোকটা সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে লোকটা উঠে চলে গেল। তাহলে বোঝা গেল যারা নিজেকে মুমিন বলে দাবি করবে আর যারা বলবে আমরা মুমিন, আমি মুমিন, সেই মানুষটার গুণ হবে কোনো জায়গায় যদি খারাপ কথাবার্তা চলে, তাহলে সেই জায়গা থেকে ওই মানুষটা হটে দূরে সরে চলে যাবে। তাহলে এগুলো হচ্ছে মুমিনকে চিনার উপায়, এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, গুণ। এর মাধ্যম দিয়ে একজন মুমিনকে আপনি চিনতে পারবেন। যারা মুমিন হবে, যারা ইয়াকিন করনে वाला হবে, যারা আল্লাহকে বিশ্বাস করনে वाला হবে, তাদের গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেবে। তার মধ্যে অন্যতম একটি বিধান, তারা যাকাতকে মেনে নেবে। আপনি বলুন, আমাদের সমাজে আমাদের পাড়াতে কয়জন মানুষ আছে যারা ফসল কাটার পর যাকাত দিয়ে থাকে? কেউ দেয় না, মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাকাত দিয়েই কি করব, যদি দিই তাহলে আমার কমে যাবে, 10 মণ রয়েছে, 1 মণ যদি দিয়ে দিই তাহলে আমার কাছে 9 মণ থাকবে। কিন্তু এটা তো শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হচ্ছে যে আপনাকে যাকাত দিতে হবে, আর এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেবে, আর তার অন্যতম একটি বিধান হচ্ছে যাকাত। তারা যাকাতকে মেনে নেবে এবং এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বের করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বের করবে। ঠিক যারা মুমিন হবে তারা নিজের শরমগাহের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। একজন মুমিন যখন সে নিজেকে মুমিন বলে দাবি করবে, যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, যখন সে নিজেকে একজন মুসলমান বলে দাবি করবে, তখন ওই মুমিনকে আপনি দেখে চিনতে পারবেন। কেমন করে চিনবেন? তাহলে ওই মানুষটাকে এরকম ভাবে চিনতে পারবেন যে ওই মানুষটা নিজের শরমগাহ অন্য জায়গায় ব্যবহার করেনি, শুধুমাত্র হালাল পন্থায় ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরই কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে রে, তো মুমিনের অন্যতম একটি গুণ হচ্ছে
হচ্ছে তারা নিজের শরমগাহের হেফাজত করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। তারা নিজের লজ্জা স্থানকে অন্য জায়গায় বিলিয়ে দেবে না, তারা তাদের লজ্জা স্থানকে অন্য মহিলার কাছে বিলিয়ে দেবে না। একজন মহিলা তার লজ্জা স্থান একজন বেহায়া মানুষের কাছে তার শরমগাহকে খুলতে পারে না। তার শরমগাহের হেফাজত একজন মহিলা করবে। ঠিক একজন মুমিন যে নিজেকে মুমিন বলে দাবি করবে, সেই ঠিক মতো একজন রান্ডির কাছে, একজন বিশ্বার কাছে সে তার কি করতে পারে না, লজ্জা স্থানকে। তাহলে এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, আর এগুলো হচ্ছে মুমিনকে চিনার উপায়। তাহলে মুমিনের গুণ যদি আমি আপনাকে এক 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 করে গণাতে যাই তাহলে অনেক রয়েছে, আপনি শেষ করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে যে মুমিনের গুণ অনেক রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুণ, সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বেশি বেশি করে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, যারা নিজেকে আল্লাহ বলে দাবি করে নিয়েছো, যারা বলছো যে আমরা মুমিন, আমরা মুসলমান, তাহলে তোমাদের উচিত হবে আল্লাহকে ভয় করো। যেরকম ভাবে ভয় করা দরকার সেই রকম ভাবে ভয় করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান বলে দাবি না করতে পেরেছো। তাহলে এই আয়াত থেকে এটাই স্পষ্ট বোঝা যায় যে যারা মুমিন হবে, যারা নিজেকে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা দাবি করবে, যারা নিজেকে প্রকৃতপক্ষে মুসলমান দাবি করবে, তাদের গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের গুণ হচ্ছে সে কষ্টতে, দুঃখে, বেদনার কাছে আর মেনে নেবে এবং সবর করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আর যত রকমের কষ্ট আর বেদনা রয়েছে সেগুলোকে সহ্য করে নেবে। মুমিনের অন্যতম একটি গুণ সেটি হচ্ছে সে সবর করবে। তার ফসল নষ্ট হয়ে গেছে, সবর করবে। তার বাগানের লিচু ধ্বংস হয়ে গেছে, সে সবর করবে। এটাই হচ্ছে মুমিনের গুণ। আপনি যদি আপনার বাগানের আপনার ফসল ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি লানতান করছেন, আপনি আল্লাহকে গালি দিচ্ছেন, আপনি আপনার ছেলেকে গালি দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, আপনি নিজেই চিন্তিত হয়ে যাচ্ছেন, তাহলে এটা মুমিনের গুণ নয়, এটা প্রকৃত মুমিনের গুণ নয়। প্রকৃত মুমিন সেই যেই মনে করবে সমস্ত জিনিসটাই তাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এগুলো সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব সে কি করবে? ধৈর্য ধারণ করবে। শেষে আমি বলতে চাই, যারা নিজেকে মুমিন বলে দাবি করছি, যারা নিজেকে বলছি আমরা মুসলমান, তাদের সকলের উচিত হবে আমরা প্রকৃত পক্ষে যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা দরকার সেরকম ভাবে বিশ্বাস করব। ঠিক তেমনি ভাবে যেহেতু আমি এবং আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছি, তাই আমাকে এবং আপনাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার আহকামগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। যেরকম ভাবে আমাদেরকে চলার আদেশ এবং নিষেধ করা হয়েছে যেই জিনিসগুলো থেকে, সমস্তটাই আমাদেরকে মেনে নিতে হবে। তাহলেই আমরা হতে পারবো প্রকৃত মুমিন। আর এগুলোই হবে প্রকৃত মুমিনের পরিচয়, এগুলোই হবে প্রকৃত মুমিনের গুণ। শেষে আমি এতটাই দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করছি, প্রকৃত পক্ষে আমরা সবাই যেন সুন্দর একজন মুমিন এবং যেরকম ভাবে নিজেকে মুমিন বলা দরকার সেরকম ভাবে যেন নিজেকে গড়ে নিতে পারি। তুমি এর তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমাদের গ্রামেরই ছাত্র এখন আপনাদের সামনে মধুর কণ্ঠে
মুমিনদের চরিত্র, মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের পাক্কা সাচ্চা মুমিন বানান, আমিন। এবার আপনাদের সামনে আমাদের সুপ্রসিদ্ধ বক্তা, আমাদের প্রথম পর্বে, মহিলা পর্বে আমরা তার কিছুটা বক্তব্য শুনেছিলাম, কমপ্লিট করতে পারেননি। আবারও হয়তো পারবেন কিনা জানি না, সময় যেহেতু সংকীর্ণ। তো আমি শেখকে অনুরোধ করব, আপনাদের সামনে এখন ফজিলাতুল শেখ নাজমে আলম মাদানী হাফিজাহুল্লাহ, শিক্ষক জামিয়াতুল ইমাম আল আলবানী, তিনি আপনাদের সামনে আসছেন এবং তার বক্তব্য পেশ করছেন। আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্ষুনি আমরা শেখের বক্তব্য শুনবো। আমি সমস্ত ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, যারা ভলেন্টিয়ার, যারা স্বেচ্ছাসেবক, তাদেরকে বলছি আমাদের রাস্তায় অত্যন্ত জ্যাম, বিশেষ করে ওই মোড়ে মানুষ চলাচল করতে পারছে না, কোন রকম গাড়ি ঘোড়া একটু নিয়ে আসতে পারছে না, সেই দিক সকলকে লক্ষ্য রাখতে হবে। আলেম মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. رواه مسلم. শ্রদ্ধেয় সম্মানিত এই মহৎ সভার সভাপতি মহোদয়, সম্মানীয় উলামা ইকরাম, সামনে বসে থাকা ভাই ও বাবাজিরা আমার ও পর্দার আড়ালের মা ও ভগ্নীরা আমার, সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু কর্মের সারা মহাত্মা পুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। আমি বিশেষ আর এদিক ওদিকে না গিয়ে, যেটা আমার আসল বক্তব্য, এই সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি যে আপনাদেরকে কিছু শিখিয়ে যাব। বিষয় নাম দিতে পারি যে সত্য ও মিথ্যা। সম্মানিত শুধুই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে মানুষ যেটা সত্য সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যেটা সত্য, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হতে বলেছেন এবং সত্যবাদিতার সঙ্গী ও হতে বলেছেন, কিন্তু আমরা সেদিকে না গিয়ে সত্যবাদী না হতেও পেরে কিংবা না হয়ে আমরা মিথ্যাবাদীর সঙ্গী কিংবা নিজে মিথ্যাবাদী হয়ে থাকি। আজকে সমাজে সেগুলি মানুষকে প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে উঁচু করা হয়,
যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ব্যবসা করে টাকা উপার্জন করে, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদেরকে বড় করে তোলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সত্যবাদী বলেছেন সেটা আমাদের জানতে হবে। কেননা যারা সত্য কথা বলে কিংবা সত্যবাদিতা, এটা হচ্ছে মুমিনের গুণ, মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে কিংবা সেই সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার। এবং যারা মুনাফিক, যারা ভিতরেতে একরকম বাইরে একরকম, তাদেরকে মুনাফিক বলা হয়। আর মুনাফিকের গুণ এবং সিফাত বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইদা জাকাল মুনাফিক